হ্যালো, হোয়াটসঅ্যাপ গাইস? এই ভিডিওতে তোমাদেরকে বর্তমানে আমাদের গেমের মধ্যে যতগুলা ক্যারেক্টার আছে, প্রত্যেকটা ক্যারেক্টারের অ্যাবিলিটি তোমাদেরকে এই ভিডিওতে বলবো। এজন্য কি করতে হবে? অবশ্যই তোমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। তো চলো বেশি কথা না বলে শুরু করি আজকের ভিডিও। প্রথমেই তোমরা এখান থেকে যে ক্যারেক্টার দেখতে পারছো, এই ক্যারেক্টার নাম হচ্ছে কোডা। আর এটা হলো একটা অ্যাক্টিভ স্কিলের ক্যারেক্টার। এই ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে গেমের মধ্যে তোমরা এই ক্যারেক্টার স্কিল অন করলে এনিমি যেখানে লুকিয়ে থাকুক না কেন, তোমরা সেই এনিমি লোকেশনটা দেখতে পারবা, যেটা তোমরা আমাদের স্ক্রিনে দেখতেই পারছো। তারপর তোমরা এখান থেকে যে ক্যারেক্টার দেখতে পারছো, এই ক্যারেক্টার নাম হচ্ছে ক্যাসি। আর এটা হলো একটা অ্যাক্টিভ স্কিলের ক্যারেক্টার। এই ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে গেমের মধ্যে যখন তোমরা এই ক্যারেক্টার স্কিল অন করবে, তোমাদের মধ্যে থেকে একটা রশি বের হবে। সেই ক্ষেত্রে তোমারও এইচপি বাড়বে এবং তোমার টিমমেটেরও কিন্তু এইচপি বাড়বে। তারপর তোমরা এখান থেকে যে ক্যারেক্টার দেখতে পারছো, এই ক্যারেক্টার নাম হচ্ছে লীলা। আর এটা হলো একটা প্যাসিভ স্কিলের ক্যারেক্টার। এই ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে গেমের মধ্যে তোমরা রাইফেল গান দিয়ে এনিমিকে ড্যামেজ দিলে এনিমির মুভমেন্ট স্পিড কমে যাবে এবং তোমরা যদি এনিমিকে কিল করো, কিল করার শেষে কিন্তু গোলওয়াল পাবা। তারপর এখান থেকে যে ক্যারেক্টার দেখতে পারছো, এই ক্যারেক্টার নাম হচ্ছে কাইরোস। আর এটা হলো একটা প্যাসিভ স্কিলের ক্যারেক্টার। এই ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে যখন তোমরা এই ক্যারেক্টার দিয়ে গেম খেলবে, প্রতি 2 সেকেন্ড পর পর কিন্তু ইপি পাবে। আর যখন তোমাদের ইপিটা ফুল হয়ে যাবে, তখন তোমরা যদি এনিমিকে ড্যামেজ দাও, তাহলে এনিমি আগের থেকে বেশি পরিমাণে ড্যামেজ খাবে। তারপর এখান থেকে যে ক্যারেক্টার দেখতে পারছো, এই ক্যারেক্টার নাম হচ্ছে রাইডেন। আর এটা হলো একটা অ্যাক্টিভ স্কিলের ক্যারেক্টার। এই ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে গেমের মধ্যে যখন তোমরা এই ক্যারেক্টার স্কিল অন করবে, এই ক্যারেক্টার থেকে একটা স্পাইডার নেট বের হবে, যেটা এনিমির বডির উপর পড়লে এনিমি কিন্তু ড্যামেজ খাবে এবং এনিমি কিন্তু মুভমেন্ট করতে পারবে না। সেই ক্ষেত্রে তোমরা খুব সহজে এনিমিকে হেডশট মেরে দিতে পারবা। এখানে আরো অনেক অনেক ক্যারেক্টার আছে, সেগুলোর অ্যাবিলিটি বলবো। এটা বলার আগে অনুরোধ করব এই ভিডিওতে একটা লাইক করার জন্য এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। তারপর এখান থেকে যে ক্যারেক্টার দেখতে পারছো, এই ক্যারেক্টার নাম হচ্ছে ইগনিস। আর এটা হলো একটা অ্যাক্টিভ স্কিলের ক্যারেক্টার। এই ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে গেমের মধ্যে তোমরা এই ক্যারেক্টার স্কিল অন করলে তোমাদের সামনে একটা ফায়ারের মতো একটা শিল্ড তৈরি হবে। আর ওই শিল্ডের মধ্যে যদি এনিমি যাওয়া আসা করে, তাহলে কিন্তু এনিমি ড্যামেজ খাবে, যেটা তোমরা আমাদের স্ক্রিনে দেখতেই পারছো। তারপর এখান থেকে যে ক্যারেক্টার দেখতে পারছো, এই ক্যারেক্টার নাম হচ্ছে সুজি। আর এটা হলো একটা প্যাসিভ স্কিলের ক্যারেক্টার। এই ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে গেমের মধ্যে তোমরা এই ক্যারেক্টার দিয়ে কোনো এনিমিকে কিল কিল করার শেষে এখানে কয়েন পাবা। তারপর এখান থেকে যে ক্যারেক্টার দেখতে পারছো, এই ক্যারেক্টার নাম হচ্ছে সোনিয়া। আর এটা হলো একটা প্যাসিভ স্কিলের ক্যারেক্টার। এই ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে গেমের মধ্যে তোমাদেরকে কোন এনিমি যদি মেরে ফেলার সময় তোমাদের হাতে মাত্র 4 সেকেন্ড সময় থাকবে। তোমরা যদি 4 সেকেন্ডের মধ্যে এনিমিকে মারতে পারো, তাহলে তোমরা বেঁচে যাবা। তার সাথে তোমরা 50 এইচপির একটা শিল্ড পাবা। তারপর এখান থেকে যে ক্যারেক্টার দেখতে পারছো, এই ক্যারেক্টার নাম হচ্ছে অরিয়ন। আর এটা হলো একটা অ্যাক্টিভ স্কিলের ক্যারেক্টার। এই ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে গেমের মধ্যে যখন তোমরা এই ক্যারেক্টার স্কিল অন করবে, এই ক্যারেক্টারটি একটি বলে পরিণত হবে। আর ওই বলটা যদি এনিমির আশেপাশে থাকে, তাহলে কিন্তু এনিমি ড্যামেজ খাবে। তবে এই ক্ষেত্রে এনিমি তোমাকে মারতে পারবে না, তুমিও এনিমিকে মারতে পারবে না। তারপর এখান থেকে যে ক্যারেক্টার দেখতে পারছো, এই ক্যারেক্টার নাম হচ্ছে অলোক। আর এটা হলো একটা অ্যাক্টিভ স্কিলের ক্যারেক্টার। এই ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে গেমের মধ্যে তোমরা এই ক্যারেক্টার স্কিল অন করলে তোমাদের চারপাশে একটা সার্কেল তৈরি হবে। আর ওই সার্কেল থেকে তোমরা কিন্তু এসপি পাবা। তার পাশাপাশি তোমাদের মুভমেন্টটাও কিন্তু আগের থেকে অনেকটা বেড়ে যাবে। তারপর এখান থেকে যে ক্যারেক্টার দেখতে পারছো, এই ক্যারেক্টার নাম হচ্ছে তাতসুয়া। আর এটা হলো একটা অ্যাক্টিভ স্কিলের ক্যারেক্টার। এই ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে তোমরা এই ক্যারেক্টার স্কিলের উপর ক্লিক করলেই তোমাদের ক্যারেক্টার স্কিলের কিন্তু দৌড়ের স্পিডটা বেড়ে যাবে। আর এটা তোমরা 2 বার ব্যবহার করতে পারবা। তারপর এখান থেকে যে ক্যারেক্টার দেখতে পারছো, এই ক্যারেক্টার নাম হচ্ছে লুনা। আর এটি হলো একটা প্যাসিভ স্কিলের ক্যারেক্টার। এই ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে এই ক্যারেক্টার দিয়ে খেললে তোমাদের গান থেকে আগের থেকে অনেকটা তাড়াতাড়ি গুলি বের হবে এবং তোমার মুভমেন্ট স্পিডও কিন্তু আগের থেকে অনেক অনেক গুণ বেড়ে যাবে। তারপর এখান থেকে যে ক্যারেক্টার দেখতে পারছো, এই ক্যারেক্টারের নাম হচ্ছে জে ডট বেবেস। এটা হলো একটা প্যাসিভ স্কিলের ক্যারেক্টার। এই ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে গেমের মধ্যে যখন তোমরা এই ক্যারেক্টার দিয়ে খেলবে, এনিমি তোমাদেরকে ড্যামেজ দিলে তোমাদের এইচপিও কাটবে এবং ইপিও কাটবে। সেই ক্ষেত্রে তোমরা কিন্তু অনেকক্ষণ বেঁচে থাকতে পারবা। তারপর এখান থেকে যে ক্যারেক্টার দেখতে পারছো, এই ক্যারেক্টার নাম হচ্ছে আইরিস। আর এটা হলো একটা অ্যাক্টিভ স্কিলের ক্যারেক্টার। এই ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে তোমরা যদি ক্যারেক্টার স্কিলটা অন করো, সেই ক্ষেত্রে গোলওয়ালের এ পাশ থেকেও তোমরা কিন্তু এনিমিকে ড্যামেজ দিতে পারবা। তারপর এখান থেকে যে ক্যারেক্টার দেখতে পারছো, এই ক্যারেক্টার নাম হচ্ছে এ প্যাট্রোয়া। আর এই ক্যারেক্টারে কোনো রকমের অ্যাবিলিটি নেই। তারপর এখান থেকে যে ক্যারেক্টার দেখতে পারছো, এই ক্যারেক্টার নাম হচ্ছে জাইনি। আর এটা হলো একটা অ্যাক্টিভ স্কিলের ক্যারেক্টার। এই ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে গেমের মধ্যে তোমরা এই ক্যারেক্টার স্কিল অন করলে তোমরা কিন্তু কিছুক্ষণের জন্য 60 এইচপির একটা শিল্ড পাবা। তারপর এখান থেকে যে ক্যারেক্টার দেখতে পারছো, এই ক্যারেক্টার নাম হচ্ছে হোমার। আর এটা হলো একটা অ্যাক্টিভ স্কিলের ক্যারেক্টার। এই ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে গেমের মধ্যে তোমরা এই ক্যারেক্টার স্কিল অন করলে তোমাদের মধ্যে থেকে একটা
একটা ড্রোন বের হবে আর ওই ড্রোনটা এনিমির বডির উপর পড়লে এনিমি ড্যামেজ খাবে এবং এনিমি কিন্তু মুভমেন্ট করতে পারবে না, আর সেই ক্ষেত্রে এনিমি সহজে তোমাদেরকে গুলিও করতে পারবে না। তারপরে এখান থেকে যে ক্যারেক্টার দেখতে পারছো এই ক্যারেক্টার নাম হচ্ছে ক্যান্টা, আর এটা হলো একটা অ্যাক্টিভ স্কিলের ক্যারেক্টার। এই ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে তোমরা এই ক্যারেক্টার স্কিল অন করলে তোমাদের সামনে একটা শিল্ড তৈরি হবে, আর ওই শিল্ড থাকা অবস্থায় এনিমি তোমাদেরকে ড্যামেজ দিলে তোমরা আগের থেকে অনেক কম পরিমাণে ড্যামেজ খাবা। তারপর এখান থেকে যে ক্যারেক্টার দেখতে পারছো এই ক্যারেক্টার নাম হচ্ছে নাইরি, আর এটা হলো একটা প্যাসিভ স্কিলের ক্যারেক্টার। এই ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে তোমাদের যদি গেমের মধ্যে এইচপি কম থাকে তোমরা গোলওয়াল মারলে তোমরা কিন্তু সেই গোলওয়াল থেকে এইচপি পাবা। তারপর এখান থেকে যে ক্যারেক্টার দেখতে পারছো এই ক্যারেক্টার নাম হচ্ছে ওঠো, আর এটা হলো একটা প্যাসিভ স্কিলের ক্যারেক্টার। এই ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে গেমের মধ্যে তোমরা যদি নকডাউন হও তোমরা সেই এনিমি লোকেশন দেখতে পারবে, তোমার সাথে তোমার টিমমেটও কিন্তু দেখতে পারবে। তারপর এখান থেকে যে ক্যারেক্টার দেখতে পারছো এই ক্যারেক্টার নাম হচ্ছে লিওন, আর এটা হলো একটা প্যাসিভ স্কিলের ক্যারেক্টার। এই ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে গেমের মধ্যে এনিমি তোমাদেরকে ড্যামেজ দিলে তোমরা কিন্তু এইচপি পাবা। তারপর এখান থেকে যে ক্যারেক্টার দেখতে পারছো এই ক্যারেক্টার নাম হচ্ছে ডিমিত্রি, আর এটা হলো একটা অ্যাক্টিভ স্কিলের ক্যারেক্টার। এই ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে তোমরা এই ক্যারেক্টার স্কিল অন করার পর তোমাদের চারপাশে একটা সার্কেল তৈরি হবে, আর ওই সার্কেলের মধ্যে থাকা অবস্থায় তোমরা নকডাউন হলে তোমরা কিন্তু অটোমেটিক রিভাইভ হয়ে যাইতে পারবা। তারপর এখান থেকে যে ক্যারেক্টার দেখতে পারছো এই ক্যারেক্টার নাম হচ্ছে থিভা, আর এটা হলো একটা প্যাসিভ স্কিলের ক্যারেক্টার। এই ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে এই ক্যারেক্টার দিয়ে তোমরা যদি তোমাদের টিমমেটকে রিভাইভ করো তোমার টিমমেট কিন্তু অনেক তাড়াতাড়ি রিভাইভ হয়ে যাবে এবং রিভাইভ শেষে তোমার টিমমেট কিন্তু এইচপি পাবে। তারপর এখান থেকে যে ক্যারেক্টার দেখতে পারছো এই ক্যারেক্টার নাম হচ্ছে ডিভি, আর এটা হলো একটা প্যাসিভ স্কিলের ক্যারেক্টার। এই ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে যখন তোমরা এনিমিকে ফায়ার করবে তখন তোমাদের মুভমেন্ট স্পিড বেড়ে যাবে, পাশাপাশি তোমাদের অ্যাকুরেসিও বেড়ে যাবে, আর সেই ক্ষেত্রে তোমাদের মিস ফায়ার হবে না, বেশিরভাগ গুলি কিন্তু এনিমির বডি বা হেডে লাগবে। তারপর এখান থেকে যে ক্যারেক্টার দেখতে পারছো এই ক্যারেক্টার নাম হচ্ছে মারো, আর এটা হলো একটা প্যাসিভ স্কিলের ক্যারেক্টার। এই ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে তোমরা যদি গেমের মধ্যে এই ক্যারেক্টার দিয়ে খেলো এনিমিকে দূর থেকে ড্যামেজ দিলে এনিমি বেশি ড্যামেজ খাবে। তারপর এখান থেকে যে ক্যারেক্টার দেখতে পারছো এই ক্যারেক্টার নাম হচ্ছে শিরু, আর এটা হলো একটা প্যাসিভ স্কিলের ক্যারেক্টার। এই ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে কোন এনিমি তোমাদেরকে ড্যামেজ দিলে তোমরা সেই এনিমির লোকেশনটা দেখতে পারবে, যেটা তোমরা আমাদের স্ক্রিনে দেখতেই পারছো। তারপর এখান থেকে যে ক্যারেক্টার দেখতে পারছো এই ক্যারেক্টার নাম হচ্ছে স্কেলার, আর এটা হলো একটা অ্যাক্টিভ স্কিলের ক্যারেক্টার। এই ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে তোমরা এই ক্যারেক্টার স্কিল অন করলে তোমাদের সামনে একটা সার্কেল তৈরি হবে, আর ওই সার্কেলের মধ্যে যদি এনিমি গোলওয়াল মারে সেই গোলওয়ালটা কিন্তু ভেঙে যাবে। তারপর এখান থেকে যে ক্যারেক্টার দেখতে পারছো এই ক্যারেক্টার নাম হচ্ছে ক্রোনো, আর এটা হলো একটা অ্যাক্টিভ স্কিলের ক্যারেক্টার। এই ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে তোমরা এই ক্যারেক্টার স্কিল অন করলে তোমাদের সামনে একটা শিল্ড তৈরি হবে, তবে এই শিল্ডের মধ্যে তোমরা থাকলে এনিমি তোমাদেরকে মারতে পারবে না, তোমরাও এনিমিকে মারতে পারবে না। তারপর এখান থেকে যে ক্যারেক্টার দেখতে পারছো এই ক্যারেক্টার নাম হচ্ছে কে, আর এটা হলো একটা অ্যাক্টিভ স্কিলের ক্যারেক্টার। এই ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে গেমের মধ্যে তোমরা যখন এই ক্যারেক্টার স্কিলটা ইপি মোডে রাখবে তখন তোমরা কিন্তু ইপি পাবে, আর যখন এইচপি মোডে রাখবে তখন তোমাদের ওই ইপিটা কিন্তু অনেক তাড়াতাড়ি এইচপি তে কনভার্ট হবে। তারপর তোমরা এখান থেকে যে ক্যারেক্টার দেখতে পারছো এই ক্যারেক্টার নাম হচ্ছে জয়, আর এটা হলো একটা প্যাসিভ স্কিলের ক্যারেক্টার। এই ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে গেমের মধ্যে যখন তোমরা এই ক্যারেক্টার দিয়ে খেলবে তোমরা কোন এনিমিকে কিল করার পর তোমাদের ওই গানটা কিন্তু অটোমেটিক রিলোড হয়ে যাবে। তারপর এখান থেকে যে ক্যারেক্টার দেখতে পারছো এই ক্যারেক্টার নাম হচ্ছে উলফেরো, আর এটা হলো একটা প্যাসিভ স্কিলের ক্যারেক্টার। এই ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে তোমরা যদি এনিমিকে হেডশট মারো তাহলে এনিমি বেশি ড্যামেজ খাবে, আর এনিমি তোমাদেরকে যদি হেডশট মারে তাহলে তোমরা কম ড্যামেজ খাবা। তারপর তোমরা এখান থেকে যে ক্যারেক্টার দেখতে পারছো এই ক্যারেক্টার নাম হচ্ছে ডাসা, আর এটা হলো একটা প্যাসিভ স্কিলের ক্যারেক্টার। এই ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে তোমরা কোন এনিমিকে কিল করার পর তোমাদের গানের রেট অফ ফায়ার বেড়ে যাবে, সেই ক্ষেত্রে তোমাদের গান থেকে আগের থেকে অনেকটা তাড়াতাড়ি গুলি বের হবে এবং তোমাদের মুভমেন্ট স্পিডও কিন্তু আগের থেকে অনেক অনেক গুণ বেড়ে যাবে। তারপর তোমরা এখান থেকে যে ক্যারেক্টার দেখতে পারছো এই ক্যারেক্টার নাম হচ্ছে লোকেতা, আর এটা হলো একটা প্যাসিভ স্কিলের ক্যারেক্টার। এই ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে তোমরা এনিমিকে কিল করার পর এখানে মোট 50 এইচপির একটা শিল্ড পাবা। তারপর এখান থেকে যে ক্যারেক্টার দেখতে পারছো এই ক্যারেক্টার নাম হচ্ছে ক্লু, আর এটা হলো একটা অ্যাক্টিভ স্কিলের ক্যারেক্টার। এই ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে তোমরা এই ক্যারেক্টার স্কিল অন করলে তোমাদের আশেপাশে থাকা এনিমি লোকেশনটা তোমরা ম্যাপের মধ্যে দেখতে পারবা। তারপর এখান থেকে যে ক্যারেক্টার দেখতে পারছো এই ক্যারেক্টার নাম হচ্ছে জোটা, আর এটা হলো একটা প্যাসিভ স্কিলের ক্যারেক্টার। এই ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে তোমরা এনিমিকে ড্যামেজ দিলে এইচপি পাবা। তারপর এখান থেকে যে ক্যারেক্টার দেখতে পারছো এই ক্যারেক্টার নাম হচ্ছে কাপেলা, আর এটা হলো একটা প্যাসিভ স্কিলের ক্যারেক্টার। এই ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে তোমরা তোমাদের টিমমেটকে রিভাইভ করার পর তোমাদের টিমমেটের মুভমেন্ট স্পিড বেড়ে যাবে এবং তোমার টিমমেট কিন্তু 50 এইচপির একটা শিল্ড পাবে। তারপর এখান থেকে যে ক্যারেক্টার দেখতে পারছো এই ক্যারেক্টার নাম হচ্ছে অ্যালভেরো, আর এটা হলো একটা প্যাসিভ স্কিলের ক্যারেক্টার। এই ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে গেমের মধ্যে যখন তোমরা এই ক্যারেক্টার দিয়ে খেলবে
তোমরা আগের থেকে অনেকটা দূরে গ্রেনেড মারতে পারবে এবং তোমরা একসাথে 3টা গ্রেনেড মারতে পারবে। সেই ক্ষেত্রে এনিমি কিন্তু আগের থেকে বেশি পরিমাণে ড্যামেজ খাবে। তারপর এখান থেকে যে ক্যারেক্টার দেখতে পারছো এই ক্যারেক্টার নাম হচ্ছে স্টেফি, আর এটা হলো একটা অ্যাক্টিভ স্কিলের ক্যারেক্টার। এই ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে এই ক্যারেক্টার স্কিল অন করলে তোমাদের চারপাশে একটা সার্কেল তৈরি হবে। তোমরা যদি ওই সার্কেলের মধ্যে থাকো, এনিমি যত গ্রেনেডই মারক না কেন তোমাদের কিছুই হবে না। তারপর এখান থেকে যে ক্যারেক্টার দেখতে পারছো এই ক্যারেক্টার নাম হচ্ছে নটোরা, আর এটা হলো একটা প্যাসিভ স্কিলের ক্যারেক্টার। এই ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে এই ক্যারেক্টার দিয়ে যখন তোমরা গাড়ি চালাবে প্রতি 2 সেকেন্ড পর পর তোমরা 5 এইচপি করে পাবে। তারপর এখান থেকে যে ক্যারেক্টার দেখতে পারছো এই ক্যারেক্টার নাম হচ্ছে জোসেফ, আর এটা হলো একটা প্যাসিভ স্কিলের ক্যারেক্টার। এই ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে তোমরা এই ক্যারেক্টার দিয়ে খেললে তোমাদের মুভমেন্ট স্পিড আগের থেকে অনেকটা বেড়ে যাবে। পাশাপাশি তোমরা যদি কোনো এনিমির আশেপাশ দিয়ে যাও তাহলে সেই এনিমির ক্যারেক্টার স্কিল গুলা কিছুক্ষণের জন্য কাজ করা বন্ধ হয়ে যাবে। তারপর তোমরা এখান থেকে যে ক্যারেক্টার দেখতে পারছো এই ক্যারেক্টার নাম হচ্ছে সানি, আর এটা হলো একটা প্যাসিভ স্কিলের ক্যারেক্টার। এই ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে তোমরা যখন এই ক্যারেক্টারটি যে কোনো একটি অ্যাক্টিভ স্কিল ক্যারেক্টারের সাথে ব্যবহার করবে তোমরা 40 এইচপির একটা শিল্ড পাবা। তারপর তোমরা এখান থেকে যে ক্যারেক্টার দেখতে পারছো এই ক্যারেক্টার নাম হচ্ছে রাফেল, আর এটা হলো একটা প্যাসিভ স্কিলের ক্যারেক্টার। এই ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে তোমরা এই ক্যারেক্টার দিয়ে যে কোনো এনিমিকে নকডাউন করার পর অনেক তাড়াতাড়ি সেই কিলটা পেয়ে যাবা। আর তোমরা আমাদের স্ক্রিনে যে গানগুলা দেখতে পারতেছো এই গানগুলা দিয়ে যখন তোমরা এই ক্যারেক্টার দিয়ে ড্যামেজ দেবে সেই ক্ষেত্রে তোমাদের এই গানে অটোমেটিক সাইলেন্সার হয়ে যাবে। তারপর তোমরা এখান থেকে যে ক্যারেক্টার দেখতে পারছো এই ক্যারেক্টার নাম হচ্ছে A124, আর এটা হলো একটা অ্যাক্টিভ স্কিলের ক্যারেক্টার। এই ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে এই ক্যারেক্টার স্কিল অন করলে এই ক্যারেক্টার থেকে একটা রশি বের হবে, আর ওইটা যদি এনিমির বডির উপর পড়ে তাহলে এনিমি ড্যামেজ খাবে এবং এনিমির সকল ক্যারেক্টার স্কিল আর কাজ করবে না। তারপর এখান থেকে যে ক্যারেক্টার দেখতে পারছো এই ক্যারেক্টার নাম হচ্ছে হায়াতো, আর এটা হলো একটা প্যাসিভ স্কিলের ক্যারেক্টার। আর এই ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে তোমরা যখন ড্যামেজ খাবা, ড্যামেজ খাওয়ার পর যদি এনিমিকে তোমরা ড্যামেজ দাও তাহলে এনিমি আগের থেকে বেশি পরিমাণে ড্যামেজ খাবে। তারপর তোমরা এখান থেকে যে ক্যারেক্টার দেখতে পারছো এই ক্যারেক্টার নাম হচ্ছে লরা, আর এটা হলো একটা প্যাসিভ স্কিলের ক্যারেক্টার। এই ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে আমাদের গেমের মধ্যে যে সকল গানে স্কোপ থাকে সেই সকল গান দিয়ে তোমরা যদি স্কোপ অন করে এনিমিকে গুলি করো তাহলে তোমাদের অ্যাকুরেসি 50% বেড়ে যাবে। সেই ক্ষেত্রে তোমাদের মিসফায়ার হবে না, বেশিরভাগ গুলি কিন্তু এনিমির বডি বা হেডে লাগবে। তারপর এখান থেকে যে ক্যারেক্টার দেখতে পারছো এই ক্যারেক্টার নাম হচ্ছে উকং, আর এটা হলো একটা অ্যাক্টিভ স্কিলের ক্যারেক্টার। এই ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে এই ক্যারেক্টার স্কিল অন করলে তোমাদের ক্যারেক্টারটি একটা ঝোপে পরিণত হবে, আর সে অবস্থায় তোমরা ঝোপ হয়ে এনিমিকে খুব সহজে কিন্তু মেরে দিতে পারবা। আর তোমরা যতবার এনিমিকে কিল করবা ততবারই এই ক্যারেক্টার স্কিল ব্যবহার করতে পারবা। তারপর তোমরা এখান থেকে যে ক্যারেক্টার দেখতে পারছো এই ক্যারেক্টার নাম হচ্ছে মুকো, আর এটা হলো একটা প্যাসিভ স্কিলের ক্যারেক্টার। এই ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে তোমরা এনিমিকে ড্যামেজ দিলে তোমরা সেই এনিমির লোকেশনটা দেখতে পারবা, যেটা তোমরা আমাদের স্ক্রিনে দেখতেই পারছো। তারপর তোমরা এখান থেকে যে ক্যারেক্টার দেখতে পারছো এই ক্যারেক্টার নাম হচ্ছে অ্যান্টোনিও, আর এটা হলো একটা প্যাসিভ স্কিলের ক্যারেক্টার। এই ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে গেমের মধ্যে তোমরা এই ক্যারেক্টার দিয়ে খেললে তোমরা 30 এইচপির একটা শিল্ড পাবা। তারপর তোমরা এখান থেকে যে ক্যারেক্টার দেখতে পারছো এই ক্যারেক্টার নাম হচ্ছে ক্যারোলিন, আর এটা হলো একটা প্যাসিভ স্কিলের ক্যারেক্টার। এই ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে গেমের মধ্যে যখন তোমরা এই ক্যারেক্টার দিয়ে খেলবে তোমাদের হাতে শটগান থাকলে তোমাদের মুভমেন্ট স্পিড কিন্তু আগের থেকে অনেক অনেক গুণ বেড়ে যাবে। তারপর তোমরা এখান থেকে যে ক্যারেক্টার দেখতে পারছো এই ক্যারেক্টার নাম হচ্ছে মিগুয়েল, আর এটা হলো একটা প্যাসিভ স্কিলের ক্যারেক্টার। এই ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে এই ক্যারেক্টার দিয়ে তোমরা কোন এনিমিকে কিল করলে কিল করার শেষে 200 ইপি পাবা। তারপর এখান থেকে যে ক্যারেক্টার দেখতে পারছো এই ক্যারেক্টার নাম হচ্ছে পালোমা, আর এটা হলো একটা প্যাসিভ স্কিলের ক্যারেক্টার। এই ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে এই ক্যারেক্টার দিয়ে তোমরা খেললে গেমের মধ্যে যে কোনো ধরনের অ্যামো গ্রেনেড এই ধরনের জিনিস আগের থেকে একটু বেশি নিতে পারবা। তারপর এখান থেকে যে ক্যারেক্টার দেখতে পারছো এই ক্যারেক্টার নাম হচ্ছে কেলা, আর এটা হলো একটা প্যাসিভ স্কিলের ক্যারেক্টার। এই ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে তোমরা যদি হাত দিয়ে এনিমিকে ঘুষি দাও তাহলে এনিমি আগের থেকে বেশি পরিমাণে ড্যামেজ খাবে। তারপর তোমরা এখান থেকে যে ক্যারেক্টার দেখতে পারছো এই ক্যারেক্টার নাম হচ্ছে স্যান্টিনিও, আর এটা হলো একটা অ্যাক্টিভ স্কিলের ক্যারেক্টার। এই ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে গেমের মধ্যে তোমরা এই ক্যারেক্টার স্কিল অন করলে তোমাদের এই ক্যারেক্টার থেকে আরেকটি ক্যারেক্টার বের হবে, সেই ক্ষেত্রে তোমরা এক জায়গা থেকে আরেক জায়গায় টেলিপোর্ট হতে পারবা। তারপর তোমরা এখান থেকে যে ক্যারেক্টার দেখতে পারছো এই ক্যারেক্টার নাম হচ্ছে মিশা, আর এটা হলো একটা প্যাসিভ স্কিলের ক্যারেক্টার। এই ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে এই ক্যারেক্টার ব্যবহার করে তোমরা গাড়ি চালাইলে তোমাদের গাড়ির স্পিড কিন্তু আগের থেকে অনেক অনেক গুণ বেড়ে যাবে, এবং তোমরা গাড়িতে থাকা অবস্থায় যদি এনিমি তোমাদেরকে ড্যামেজ দেয় তাহলে তোমাদের গাড়ি বা তোমার সহজে কিছু হবে না। তারপর এখান থেকে যে ক্যারেক্টার দেখতে পারছো এই ক্যারেক্টার নাম হচ্ছে ম্যাকজিম, আর এটা হলো একটা প্যাসিভ স্কিলের ক্যারেক্টার। এই ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে এই ক্যারেক্টার দিয়ে খেললে তোমরা আগের থেকে অনেকটা তাড়াতাড়ি মেডিকেট করতে পারবে, এবং গেমের মধ্যে যখন তোমরা মাশরুম
খাবে, আগের থেকে অনেকটা তাড়াতাড়ি মাশরুম খাইতে পারবে। তারপর এখান থেকে যে ক্যারেক্টার দেখতে পারছো এই ক্যারেক্টার নাম হচ্ছে নিকিতা, আর এটা হলো একটা প্যাসিভ স্কিলের ক্যারেক্টার। এই ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে গেমের মধ্যে তোমরা যে কোনো গান আগের থেকে অনেকটা তাড়াতাড়ি রিলোড করতে পারবা। তারপর তোমরা এখান থেকে যে ক্যারেক্টার দেখতে পারছো এই ক্যারেক্টার নাম হচ্ছে ফর্ড, আর এটা হলো একটা প্যাসিভ স্কিলের ক্যারেক্টার। এই ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে গেমের মধ্যে এনিমি তোমাদেরকে ড্যামেজ দিলে তোমরা কিন্তু এইচপি পাবা। তারপর এখান থেকে যে ক্যারেক্টার দেখতে পারছো এই ক্যারেক্টার নাম হচ্ছে কেলি, আর এটা হলো একটা প্যাসিভ স্কিলের ক্যারেক্টার। এই ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে গেমের মধ্যে তোমরা এই ক্যারেক্টার দিয়ে খেললে তোমাদের ক্যারেক্টার আগের থেকে অনেকটা তাড়াতাড়ি দৌড়াবে, আর যখন তোমাদের ফায়ার বাটনটা এমন রেড হয়ে যাবে তখন তোমরা এনিমিকে ড্যামেজ দিলে এনিমি বেশি পরিমাণে ড্যামেজ খাবে। তারপর তোমরা এখান থেকে যে ক্যারেক্টার দেখতে পারছো এই ক্যারেক্টার নাম হচ্ছে অ্যান্ড্রিও, আর এটা হলো একটা প্যাসিভ স্কিলের ক্যারেক্টার। এই ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে এই ক্যারেক্টার দিয়ে যখন তোমরা খেলবে তোমাদের গায়ে যদি ভেস্ট থাকে তাহলে এনিমি তোমাদেরকে গুলি করলেও সহজে তোমাদের ওই ভেস্টটা নষ্ট হবে না। তারপর এখান থেকে যে ক্যারেক্টার দেখতে পারছো এই ক্যারেক্টার নাম হচ্ছে অলিভিয়া, আর এটা হলো একটা প্যাসিভ স্কিলের ক্যারেক্টার। এই ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে গেমের মধ্যে তোমরা যদি মেডিকিট করো তোমার সাথে তোমার টিমমেটেরও এইচপি বাড়বে। আর শেষে তোমরা এখান থেকে নোলা এবং প্রিমস নামে দুইটা ক্যারেক্টার দেখতে পারবা যার মধ্যে কোনো অ্যাবিলিটি নেই। তো যাই হোক গাইস, আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। তোমরা যদি এই ধরনের ভিডিও আরো দেখতে চাও তাহলে দেখো তোমাদের স্ক্রিনের সামনে এখানে কিছু ভিডিও শো করছে, তোমরা চাইলে এখান থেকে দেখতে পারো।